বারুদের স্তূপে আবারও বিপন্ন শৈশব। দিনে দুপুরে বিকট শব্দ, হই হই কাণ্ড বনগাঁর খড়ুয়া রাজাপুর হাই স্কুল চত্বর। কিসের শব্দ? স্কুলের সামনে গিয়ে চক্ষু চরকগা স্থানীয়দের। রক্তাক্ত অবস্থায় বিস্ফোরণে জখম দুই পঞ্চম শ্রেণীর পড়ুয়া। স্কুলের বাইরে রাস্তা তৈরির জন্য পড়ে থাকা পাথরের মধ্যেই ছিল বিস্ফোরক। খতিয়ে দেখছে পুলিশ। দেখুন, স্কুলের সামনে বিস্ফোরণে জখম দুই ছাত্র। রাস্তার কাজের জন্য সকালেই ফেলা হয়েছে পাথরে হাত দিতেই বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে বনগাঁর খড়ুয়া রাজাপুর হাই স্কুল চত্বর। তাহলে কি পাথরেই ছিল বিস্ফোরক? বাড়ি ঘনবসতি এলাকার এই রাস্তার কাজ চলছিল, এখানে পাথর ফেলা রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা বা স্থানীয় পড়ুয়া যারা রয়েছেন, ছোট বাচ্চারা রয়েছেন, তারা প্রত্যেক দিনই মতোই আজকেও তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন এবং টিফিন আওয়ার্সে তারা বাড়িতে খাবার জন্য যাচ্ছিলেন বলে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং যখনই স্কুলের পাশে ঠিক এই জায়গাটাতে গ্রাউন্ড জিরো যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক এখানটায় যখন এসেছিলেন ঠিক তখনই বাসটা অর্থাৎ বিকট পরিমাণের একটা আওয়াজ হয়। আসছিল বাড়ির দিকে, তখন ওইখানে ওই পাথর ফেলেছে, ও পাথরের পাথর খুঁজতে খুঁজতে ওইখানটায় ওই দেখতে পায় একটা তার লাগানো কি একটা পড়ে আছে, খুব জোরে আওয়াজ হয়েছে। কালী পটকা বাজির মতো একটা জিনিস ছিল, কিন্তু সাদা কালারের, আর ওই আগে দুটো ওই যে তার। ওটা আমরা প্রথম ধরে বলছি এটা কি দেখতো, এটা কাউকে দেখাতে হবে। খুঁজতে খুঁজতে নিচে গিয়েছি, তারপরে উঠে আসার সময় ডপ করে ফেটে গেছে। গোটা বিষয়টা ইতিমধ্যে তদন্ত করছেন বনগাঁ থানার পুলিশ, তারা জানবার চেষ্টা করছেন। ইতিমধ্যেই এই যারা পাথর ফেলেছেন, অর্থাৎ এই পাথর ফেলার সঙ্গে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, গাড়ি চালক, তাদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছেন। যিনি কন্ট্রাক্টর রয়েছেন, যিনি এই টেন্ডার নিয়েছেন, রাস্তার টেন্ডার, তাদের সাথেও কথা বলার চেষ্টা করছেন। ওর দুটো হাতে ইনজোর হয়েছে, মুখে ইনজোর হয়েছে এবং ওর ভিতর দিয়ে কিছু মেটালের টুকরো বেরোচ্ছে এবং আমরা যতটা পেরেছি ফার্স্ট এড করে ডাক্তাররা বলছে এটা ডিনামাইট জাতীয় কিছু হবে। এলাকা থেকে নমুনাও সংগ্রহ করে পুলিশ। ওরা পাশ দিয়ে যাচ্ছিল, ওদের জার্কিংয়ে বা দুটো পাথরের ঘষাতেও হতে পারে। এটা আমার মনে হচ্ছে আমাদের ছাত্ররা তো এরকম যে একটা তার হাতে ধরবে, ওটা আমার মনে হচ্ছে যে পায়ের ঘষাতে দুটো পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণে সেখানে একটা হিট হতে পারে। রাস্তা যেহেতু কাজ চলছিল, ওখানে একটা স্টোন চিপসের মাঝখানে ওয়্যার ফিটেড একটা কন্ডেন্সার, যাকে আমরা ক্যাপাসিটরও বলি, ওখানে ছিল। তারপরে বাচ্চারা আউট অফ কিউরিওসিটি ওকে টাচ করে, আর তারপরে বিকজ অফ সার্টেন আঘাত বলতে পারি একটা ব্যাটন হয়। বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল বা এই বিস্ফোরক স্থলে কি ছিল এখানটায়, সেই বিষয়টা কিন্তু তারা জানবার চেষ্টা করছেন যে এখানে কি রাখা ছিল। তবে এখন দেখার শেষ পর্যন্ত যে যারা অর্থাৎ রেখেছেন এখানে বা যেভাবেই আসুক, ঠিক তাদের সন্ধান পুলিশ শেষ পর্যন্ত পায় কিনা সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এ বাংলায় কারা সুরক্ষিত? বাংলার মহিলারা, বাংলার শিশুরা, বাংলার ছেলেরা, এমনকি আদিবাসীরা? না দাদা, কেউ সুরক্ষিত না। এবার রাস্তায় নামতে হচ্ছে আদিবাসীদের। কেন? কারণ জমি দখল ও জলাশয় বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। তাদের জমিও দখল হচ্ছে। ধামসা পিটিয়ে চলল বিক্ষোভ। তীর ধনুক হাতে কাজ বন্ধ করে দেন আদিবাসীরা। উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের দুবরাজপুরের মাজুরিয়া আদিবাসী পাড়ায় চলল বিক্ষোভ। দেখুন, জমি দখল ও জলাশয় বুঝিয়ে প্লটিং অভিযোগে বীরভূমের দুবরাজপুরে বিক্ষোভ। তীর ধনুক দা কুড়ুল ঝাঁটা হাতে প্রতিবাদ আদিবাসীদের। জেসিবি আটকে চলে বিক্ষোভ। নিজের জমির পাশাপাশি থাকা জমিও দখল করে নিচ্ছে এবং প্লটিং করছে। শুধু তাই নয়, জলাশয়ও বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ তারা কাজ বন্ধ করে দেন। আদিবাসীরা দাবি করেন যে জলাশয় তাদের ফিরিয়ে দিতে হবে এবং কোনোভাবেই জমি দখল করা যাবে না। অভিযোগ, হুমকি দিয়ে জমি দখল করে কাজ চালাচ্ছিল এক ব্যক্তি। অন্যের জমি দখল নয়, নিজের জায়গায় কাজ করছিলেন বলে দাবি অভিযুক্তের। পুকুর তো নয়, ওরা দাদুরা ওরা ছোট দাদুরাই খাল করেছিল, জল থাকতো না। ওই 1-2 মাস জলতে জল বন্ধ, চাষও হয় না, তাও চাষ হয়নি কোনদিন। আমি দখল করতে চাইছি, আমরা দখল দেবো না। আমরা সম্পত্তি আমরা খবর নেবো। যদি আমাদের বেশি যখন ভুল হয়ে থাকে, আমরা ভুলটা সংশোধন করে নেবো এবং আমি নিয়ে মাপ করে দেখে নিই। যদি আমরা কারো জায়গায় বাড়তি নেবো না আর কারো বাড়তি দেবো না। উত্তেজনার খবরে মাজুরিয়া আদিবাসী পাড়ায় যান কাউন্সিলর। তিনি পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ। যাতে এই পুকুরটাকে আবার খনন করা যায়, তার জন্য আমরা মালিককে নোটিশ করে ডাকা হয়েছে পৌরসভাতে।
আমরা 2-4 দিনের মধ্যে তার মালিকের বিরুদ্ধে আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেব এবং সম্ভবত জানতে পারলাম যে ওই রেকর্ড অনুযায়ী যে জায়গাটা ওনারা এখন ড্রেসিং লেভেল করেছে সেটাও বন্ধ রাখা হয়েছে। কাদের অনুমতিতে চলছিল বেআইনি কাজ, প্রশ্ন বিজেপির। কোথাও না কোথাও আজকে মদত না থাকলে এই ঘটনা কিভাবে সম্ভব? পৌরসভা আজকে উদাসীন, পৌরসভার উচিত এই সমস্যার সমাধান করা। খবর পেয়ে এলাকায় যান দুবরাজপুর থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।